ভোটারদের প্রভাবিত করার অভিযোগে নন্দীগ্রামে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে। গ্রেফতার করা হয়েছে শেখ সুফিয়ানের জামাই শেখ হাবিবুল রহমান ওরফে নান্টুকে। কেস করছি আমি দোকানের মধ্যে তুই সত্যি কথা তোর সঙ্গে ভালো সম্পর্ক ছিল তো আমি দোকানের মধ্যে দিয়ে দিলি তুই সত্যি কথা কারোর সঙ্গে সম্পর্ক যাওয়ার পরে হ্যাঁ কি হয়েছে মানে কি আমি বলি দাদা তুমি রাত্রিবেলা প্রচার করতে আসাটা কি কারণটা তুমি প্রচার করতে সকাল থেকে বেরিয়েছি না রাত্রিবেলা সন্ধ্যা কোটায় হয়েছে লোকের বাড়িতে অবশ্যই হ্যাঁ আছে কি হয়েছে টাকা আছে নাকি দেখো সামনে দিতে পারি হ্যাঁ দাঁড়িয়ে তো আচ্ছা আমি বলি দাদা দাঁড়াইছি কিটা করব কথা কই কিটা করব এই কিটা করব এই ফোন কর এই দাঁড়াও টাকা আছে নাকি দেখ টাকা বিলি করতেছে নাকি দেখ। নন্দীগ্রামের মোহাম্মদপুর পঞ্চায়েতের প্রধান শেখ হাবিবুল রহমান ওরফে নান্টু ভোটারদের টাকা বিলি এবং হুমকির অভিযোগ উঠেছে বিজেপির তরফ থেকে। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে নন্দীগ্রামে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর সঙ্গে। বিটন, ঠিক কি অভিযোগ উঠেছে, কিভাবে ভোটারদের প্রভাবিত করছিলেন এই তৃণমূল নেতা? দেখো, মূলত যেটা বিজেপি তরফ থেকে অভিযোগ করে বলা হয়েছে যে গতকাল রাত্রিবেলা মোহাম্মদপুরের এলাকাতে কিন্তু বুথে বুথে ঘিরে এই হাবিবুল রহমান, যে কিনা স্থানীয় মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি হচ্ছে ভোটারদেরকে প্রভাবিত করছিলেন এবং সেই অভিযোগ করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ থেকে গ্রেফতার করেছে। যদিও বিজেপির এই অভিযোগকে কিন্তু অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাদের বক্তব্য যে রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্যই হাবিবুলকে গ্রেফতার করা হয়েছে। সুকন্যা, ধন্যবাদ বিটন। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছে তৃণমূল যে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই অভিযোগ আনা হয়েছে। নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই গ্রেফতার হয়েছে পঞ্চায়েত প্রধান, এমনটাই পুলিশ সূত্রে খবর। মোহাম্মদপুর অঞ্চলের তৃণমূলের দুষ্কৃতী নেতা হাবিবুর রহমান ওরফে নান্টু আজকের মোহাম্মদপুর অঞ্চলের 54 নম্বর বুথে বাগিচা বারপাটে হাতে নাতে টাকা সহ ধরা পড়েছে। মহিলাদেরকে বাড়ি বাড়ি গিয়ে টাকার লোভ দেখাচ্ছে, কোথাও আবার শাসানি দিচ্ছে, হুমকি দিচ্ছে বিজেপিকে নয় তৃণমূলকে ভোটটা দিতে হবে, নাহলে 2021-এর বিধানসভা নির্বাচনের পর যেমন চিল্লগ্রামের দেবব্রত মাইতির অবস্থা করেছিলাম তোদেরও স্বামীর সেই অবস্থা করব, এই হুমকি দিচ্ছিল। সেখানকার জনগণ এবং মহিলারা তাকে ঘিরে ধরে ফেলে, পুলিশকে খবর দেয়। পুলিশ এসে হাতে নাতে টাকা সহ ধরে ফেলেছে হাবিবুর ওরফে নান্টুকে। তার সঙ্গে তার সাগরেট এই পলাশভূমি দুজনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। গতকালকের 20 তারিখ প্রধান হাবিবুল মোহাম্মদপুর অঞ্চলের পঞ্চায়েত প্রধান এবং দলের নেতৃত্ব, উনি মোহাম্মদপুর বাগচাপাড়াতে বাড়ি বাড়ি ভোট প্রচার করছিল। ভোট প্রচার করে বেরিয়ে আসবে, তদমুহূর্তে বিজেপির হারমাদরা ঘেরিয়ে তাণ্ডব লীলা চালাচ্ছে। তাকে মারধর, তার চেন ছেড়ে নেওয়া, তার ব্যাগ চেক করা, সেখানে আমাদের মানুষকে বোঝানোর জন্য যে ব্যাগে কাগজপত্র ছিল সেগুলো চেক করা, বিভিন্ন রকমভাবে ওরা প্রধানের উপরে অত্যাচার করেছে। তাই প্রধান আইসি সাহেবকে ফোন করলো যে এই ধরনের আমাকে আটকে রেখে এইসব তাণ্ডব লীলা চালাচ্ছে, বিষয়টি আপনি রিকভারি করুন। পুলিশ এলো, রিকভারি করে নিয়ে গেল, নিয়ে গিয়ে পুলিশ লকআপে ঢুকিয়ে দিল। কি তাজ্জব, আমরা কোথায় আছি? ঢুকিয়ে দিয়ে বলছে তুমি ওখানে ভোট কিনতে গেছিলে। বিজেপিকে উস্কানি দিয়ে রাত 12টার পর বিজেপির লোককে দিয়ে আইসি অভিযোগটা লিখিয়েছে। ভোটে হারবে শুভেন্দু অধিকারী ভেবে নিয়ে আজকে প্রত্যেকের নামে মিথ্যা মামলা দিচ্ছে। ব্যবসায়ী জয় কামদারকে আদালতে পেশ করে একের পর এক চাঞ্চল্যকর দাবি করল ইডি। আদালতে দাঁড়িয়ে জয় কামদারের ফোনে পাওয়া বিশেষ হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা উল্লেখ করলেন ইডির আইনজীবী। সোনাপাপ্পুর অ্যাকাউন্ট থেকে 1.5 কোটি টাকা ব্যবসায়ী জয় কামদারের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল বলে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভোটের মুখে বেআইনি লেনদেনের শিকড় সন্ধানে তৎপর হয়েছে ইডি। কোটি কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগে রবিবারই তারা গ্রেপ্তার করেছে সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারকে। 1 এপ্রিল একই সঙ্গে বালিগঞ্জে ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনাপাপ্পুর বাড়ি, বালিগঞ্জে সান এন্টারপ্রাইজের অফিস এবং বেহালায় এই সংস্থার এমডি জয় এস কামদারের বাড়ি সহ 10 জায়গায় তল্লাশি চালায় ইডি। আর রবিবার গ্রেপ্তার করা হয় জয় এস কামদারকে। সোমবার তাকে আদালতে তুলে চাঞ্চল্যকর দাবি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ইডির আইনজীবী দাবি করেন জয় কামদারের অফিস থেকে 50 লক্ষ টাকা উদ্ধার করা হয়, তার বাড়ি থেকে উদ্ধার করা হয় 1,20 লক্ষ টাকা, বাড়ি থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। সেই ফোনে সন্দেহজনক চ্যাট পাওয়া গেছে। চ্যাটে হাওয়ালার মাধ্যমে লেনদেন সংক্রান্ত বিষয়ে উল্লেখ রয়েছে। ব্যবসায়ী জয় কামদারের হাওয়ালা যোগ নিয়ে ইডির আইনজীবী আরও বলেন, ইংল্যান্ড, মালয়েশিয়া, দুবাই হাওয়ালার যোগ পাওয়া গেছে। ফোনে কথা বলার প্রমাণ পাওয়া গেছে, কিন্তু কারণ ব্যাখ্যা করতে পারেননি। দুবার নোটিশ দেওয়া হলেও তিনি হাজিরা দেননি। পার্সোনাল ওনার সঙ্গে যাদের ব্যক্তিগত সম্পর্ক আছে সেই অনুযায়ী ওনার যে ডিভাইসটা নিয়ে গেছিল সেখান থেকে কিছু ডিস্ট্র্যাক্ট করে সেই ডিভাইসের দেখিয়ে সেই কারণে ওনারা পুলিশ কাস্টাডি চেয়েছিল। সেইগুলো যথাযথ সম্পূর্ণভাবে প্রমাণ করার জন্যই মহামান্য আদালত 28 তারিখ পর্যন্ত পুলিশ কাস্টাডি দিয়েছে। ইডির আরও দাবি, সোনা পাপ্পু এবং জয় কামদারের অ্যাকাউন্টে মোটা টাকার লেনদেন হয়েছিল। সোমবার ইডির আইনজীবী আদালতে দাবি করেন, সোনা পাপ্পুর অ্যাকাউন্ট থেকে 1.5 কোটি টাকা ট্রান্সফার হয়েছিল ব্যবসায়ী জয় কামদারের অ্যাকাউন্টে। যদিও তিনি দাবি করেছেন 15 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছিল। ডিজিটাল তথ্য সামনে রেখে জেরা করা প্রয়োজন। চ্যাটে বিভিন্ন কারেন্সির উল্লেখ মিলেছে, বিদেশি কারেন্সির ছবিও পাওয়া গেছে। এর থেকে ইঙ্গিত পাওয়া যায় অভিযুক্ত ক্রস বর্ডার হাওয়ালার সঙ্গে যুক্ত। অভিযুক্ত ব্যবসায়ী জয় কামদারের আইনজীবী পাল্টা সওয়াল করেন, ইডি এই মাসেই তদন্ত শেষ করতে চাইছে কেন? ইডি দাবি করেছে, সান গোষ্ঠীর হিসেব থেকে জানা গেছে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের 2 ছেলে তাদের থেকে ফ্ল্যাট কিনেছেন। তারা এটা বলছে না যে সেই চুক্তি বাতিল হয়েছিল। যে 4টি মামলার উপর ভিত্তি করে ইডি তদন্ত শুরু করেছে তার একটি চার্জশিটেও জয় কামদারের নাম নেই। 1 এপ্রিল সোনা পাপ্পুর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল ইডি। সেই আগ্নেয়াস্ত্র নিয়েও এবার চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতে জমা দেওয়া নথিতে তারা দাবি করেছে আগ্নেয়াস্ত্রটি কেনা হয়েছিল জেটি ক্যালকাটা আর্মস নামে বিপণী থেকে, যার অন্যতম মালিকানা রয়েছে জয় কামদারের নামে। 15 জানুয়ারি ওই আগ্নেয়াস্ত্র 50 রাউন্ড কার্তুজ কেনা হয়েছিল সোনা পাপ্পু স্ত্রীর নামে। সেই রিভলভার বাজেয়াপ্ত করা হচ্ছে এবং যখন স্ত্রীকে প্রশ্ন করা হয় 1 এপ্রিল তল্লাশির সময় যে তার ভ্যালিড ডকুমেন্ট দেখাতে হবে, তিনি কিছু দেখাতে পারেননি এবং তারপরেই সেটা কিন্তু বাজেয়াপ্ত করা হয় এবং গড়িয়াহাট থানাকে হ্যান্ডওভার করা হয়। রবিবার গ্রেপ্তারির পর অসুস্থ হয়ে পড়ায় জয় এস কামদারকে আদালতে পেশ করা যায়নি। তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। বিচারক বলেন, সোমবারের মধ্যে হয় আদালতে উপস্থিত করাতে হবে, নয়তো মেডিকেল রিপোর্ট দিতে হবে। সোমবার সকালে হাসপাতালে পৌঁছন ইডি অফিসাররা। সেখান থেকে জয় এস কামদারকে নিয়ে যাওয়া হয় স্পেশাল কোর্টে। 28 এপ্রিল পর্যন্ত জয় কামদারকে ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পার্থপ্রতিম ঘোষ, প্রকাশ সিনহা ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।